আবার বলতেছিলাম আমি আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, এদিকে তাকান, নামাজ পড়ার পরেও মানুষ বান্দার হক নষ্ট করে কি করে না? কথা বলেন না কেন? নামাজ পড়ার পরেও মানুষ আল্লাহর হক বান্দার হক নষ্ট করে রে, কারণ ওইটা পরিপূর্ণ নামাজই হইতে পারে না। আমার দিকে তাকান, খেয়াল করেন, একদিকে সূরা আনকাবুতের বয়ান আল্লাহর কথা, আর অন্যদিকে আপনার আমার প্রাণের নবী কি বলেছেন? আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তানিবাতিল কাবায়ের। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু বর্ণনা দিয়েছেন। আমার দিকে তাকান, এরে চানখা বলার মানুষ, আমার দিকে তোমরা বন্ধু তাকাও। তুমি আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে যোহর পর্যন্ত গ্যাপ, জোহরের পরে আসর পর্যন্ত গ্যাপ, আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে ইশা পর্যন্ত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে বন্ধু। ও বন্ধু চানখা বললার মানুষ, আমার দিকে তাকাও, নবীজি জানিয়ে দিয়েছে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো রে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপটা আছে, ডিসটেন্স আছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে। কাফারা মানে বুঝেননি? মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ মাফ করে দিবে। আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন, আল জুমআতু ইলাল জুমআ। আমার নবীজি বলেছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বন্ধু একটা গ্যাপ আছে, আছে রে, দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা সঠিকভাবে পড়তে পারো, ওই জুমা যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনাহ কাফারা হয়ে যাবে। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিনে বন্ধু একটি বছর। কয় বছর? 365 দিনে একটি বছর। 30-এ 60 হয়ে গেল। কি হয়ে গেল? এই বছর রোজায় 30 দিন, ওই বছর রোজায় 30 দিন, 60 দিন। এই 60 দিন আপনি আমি রোজা রাখলাম, আরো 305 দিন বন্ধু গ্যাপ আছে। কি আছে? আরো 305 দিন গ্যাপ আছে রে। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, এই বছরের রোজা এবং ওই বছরের রোজা, দুই দিকে রোজার মাঝখানে যে গ্যাপ আছে, ওই গুনাহ কাফারা হয়ে যাবে। আপনি আমি যদি সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি, তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এইভাবে চললে হক আদায় হবে কি হবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার আপনারা যদি এইটা যদি বুঝতে না পারেন, আরো সহজ করে বোঝাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ কারো বাড়ি আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, নদী থাকে, নালা থাকে, খাল থাকে, আপনি যেটাই বলেন, তার মানে হলো কোন জলাশয় থাকে, একটা মানুষ যদি দৈনিক সেই জলাশয়ে গোসল করে 5 বার, তার শরীরে কোনো ময়লা থাকবে না। এরে চানখাবাসী রে, ও বন্ধু চানখা বললেন মানুষ, একটা মানুষ 5 বার পুকুরে গোসল করলে, নদীতে গোসল করলে, খালে গোসল করলে, যেমনি তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। এবার আসেন আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেই। ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠুপথে হাঁটতেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ নাম শুনছেননি? আপনার আমার আগের নবী, যে ঈসা নবী বলেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেকটাই কল্যাণ, পুরোপুরি কল্যাণ। তার কারণ হলো আমি নবী চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে, যেই নবীর পা মোবারকের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কি দামি হতে পারছি? পারি নাই। আমরা কম দামি, এতটাই কম দামি, বাজারের সস্তা দ্রব্য। কথা কয় না কেন? আরে মিয়া, বাজারে আলুর দাম আছে, বাংলাদেশে মানুষের দাম নাই।
বাজারের সমাজে ধনী লোকের দাম আছে রে, গরিবের কোনো মূল্য নাই। যদি আমরা সত্যিকারের আল্লাহর হক আর বান্দার হক বুঝতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য থাকতো না। কথা বলেন থাকতো? কখনোই থাকতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, খেয়াল করবেন আমি কি বোঝাইতে চাই বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন হাঁটতেছেন, হাঁটার সময় তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, একটা পাখি হঠাৎ করে ওনার দৃষ্টিগোচর হলো। একটা পাখি নিজে নিজে তার শরীরটা ধুলাবালির মধ্যে ময়লা করতেছে। ময়লা যখন হয়ে যায়, আবার তিনি ওই পাখিটা পানিতে গিয়ে গোসল করে। সাইয়েন শুকনা পায়ে যত ভালো লাগে, ময়লা লাগে, ভিজা পায়ে আরো বেশি লাগে। একবার পাখিটা ময়লা করলো, গোসল করলো, গোসল করে আবার বন্ধ মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আবার পুরো শরীরটাকে ময়লা করে নিচ্ছে। এমনি করে করে একবার বন্ধ গোসল করে, আরেকবার ময়লা করে, করতে 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 বন্ধ 5 বার করলো। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে কি এই আশ্চর্য ঘটনা, পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করছে, আবার নিজে নিজে গোসল করে পরিষ্কার করে নিচ্ছে, এটার কি কারণ? ঈসা নবী বন্ধ চিন্তিত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ একটা চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তায়, গভীর চিন্তায় তিনি বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, ঈসা নবীকে তিনি জানিয়ে দাও, জানিয়ে দাও, এটা আমার হাবিব, আমার হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার হাবিব, হাবিবুল্লাহর নিদর্শন। কেমন নিদর্শন, কেমন নিদর্শন? আল্লাহর হাবিব, আপনাদেরকে বলি, ওই যে হাদিসটা বললাম, কি বললাম? হাদিস। এবার জিবরিল এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা নবী গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আখির নবী, সরকারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মতের নিদর্শন। উম্মত যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন সে নামাজে গিয়ে দাঁড়াবে, ওই পাখির মতো, পাখি যেমন গায়ে ময়লা লাগাইলো, গোসল করার পরে সেটা পরিষ্কার হয়ে গেল, আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উম্মত যখন গুনাহ করবে, তার শরীরটা ময়লা হয়ে যাবে, আমলনামার মধ্যে কি আসবে? নেবত যুক্ত হবে। যখন সে নামাজে দাঁড়াবে, নামাজটাকে যথা নিয়মে, যথাযথভাবে রাসূলের দেখা পদ্ধতিতে যখন আদায় করবে, তখন তার ওই নামাজের কারণে গুনাহগুলি ঝরে যাবে। আল্লাহর হক আদায় হবে নি? কথা বলেন না কেন, হবে না? এটার চেয়ে বড় আর আসেনি। নবীকে ভালোবাসবেন, কারণ ঈমান এবং ফরজ। নবীর ভালোবাসার পাশাপাশি বন্ধু বাস্তবায়ন করবেন কেমনে? নবীজি যেটা করেনি সেটা আমরা করব না, নবীজি যেটা নিষেধ করেছে এটা আমরা করব না, নবীজি যেটা করেছে, যেটা দেখিয়েছে, এটাকে আমরা আপন করে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? আমার কাছে তো মন চাই, আমি ওয়াজ করতেই থাকি, করতেই থাকি, আমার এত ভালো লাগতেছে, কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে আমি তো এটা বুঝতেছি না। ভালো লাগতেছে? আচ্ছা, আমার ওয়াজ পছন্দ হয় না নাকি বেশি মনোযোগ? বেশি মনোযোগ। একজন কইছে বেশি মনোযোগ। আপনাদের কি বেশি মনোযোগ? ভালো লাগে? ভালো লাগে? মজা লাগে? সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি মজা লাগে? মজা লাগে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরে, জীবন একবারেরই, তাও কোন দিন থেমে যাবে সেটা আমরা কেউই, কিন্তু যেদিন থেমে যাবে এদিন তোমার আমার আপন কেউই নয়। এই যে সময়টা দিছো না, এই সময়টা তোমাকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ, তোমার পক্ষে কথা বলবে। তোমরা হয়তো দেখো না, আমরা হয়তো দেখি না, এটার চারপাশ আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে, সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা ব্যাপার কি? তোমরা পৃথিবীতে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছি, সুবহানাল্লাহ। তখন আবার আল্লাহ এই চানখাবুল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবা কো, যুবক বন্ধুরা, আমি দেখেছি আমার মা বোনেরা ছাতক পাখির মতো বসে আছে সামিয়ানার নিচে, ঠিক কিনা? আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনে রে, তারা তো ঘরেও থাকতে পারতো। যখনই ফেরেশতারা, আল্লাহ জানে কি জানে না,
যখন ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো তোমার জিকির করে গো, অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তোমরা তো না করেছিলে তারা আমার গোলামি করবে না, আজকে তোমরাই বলছো আমার গোলামি করছে আমার বান্দা। আমি এই জন্য ওই দিন বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চানকা বললাই মাহফিল হবে, সব মানুষ ঘরে ঘুমাবে না, সব মানুষ শপিং মলে থাকবে না, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকেরা সব কিছুকে ছেড়ে জান্নাতের বাগানে চলে আসবে, এটা আমার আল্লাহ সেদিনই জানতো। কথা কন না কেন? জানতো কি জানতো না? এই জন্য আপনার আমার দাম এত বেশি, ওই যে কুলায় থাকা ধানের মতো, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা চাইলে আমি গজল শোনাবো, চাইলে আমি জিকির করব, চাইলে আমি নামাজ নিয়ে ওয়াজ করব, চাইলে আমি দরুদ নিয়ে ওয়াজ করব, চাইলে বান্দার হক নিয়ে ওয়াজ করব, আপনি যা চাইবেন তাই আমি করব। এটাই হলো বন্ধু মনোযোগী স্টুডেন্টদের সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। একটা গজল গাইবনি, সবাই পারবেননি? সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত, পারবেননি গাইতে? দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, হেলা করিস না। এই আওয়াজে গজল চলবে না। মিয়া তোমরা তো মিয়া, তোমরা গায়ে তো শক্তি বেশি, আমরা যা খাই হাইব্রিড মিয়া, সব ফরমালিন যুক্ত, আর তোমরা তো ন্যাচারাল জিনিস খাও, তোমরা তো দুর্বল কেন? এটা সবার পছন্দের গজল, এমন কোন মানুষ নাই আমি দেখছি নির্বাচনের সময় হিন্দুরাও গায়। ইন্ডিয়াতে না 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 না, ইন্ডিয়াতে দেখছি, বাংলাদেশে গায়, কারণ এটা আমরা মুসলমানের দেশ, হয়তো আমাদেরকে খুশি করার জন্য হিন্দুরা গাইতে পারে, যে মুসলমানদেরকে একটু খুশি করি তাদের নবীর শান গাইয়া। কিন্তু হিন্দুস্তানেও দেখছি আবার নির্বাচনী প্রচারণায় আমাদের এই নবীর শান গেয়েছে। বলেন, আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক ওয়াজ বাকি আছে, অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন তো শেষ পর্যন্ত না চলে যাবে? আর যদি চলে যাবে, হাত নামান। হাতটা তুলতে কইছি কেন জানেননি? যে শীত পড়ছে, শয়তান যদি আইসা আস্তিরের নিচে জায়গা টাকা লয়, এই কারণে মাঝে মাঝে ধোয়ার মধ্যে দিয়ে ঢুকে দাও, এ ধোয়ার লগে কর্নার দিয়ে বার হয়ে যাবে। কথা কন না কেন? বৈশা থাকার সুযোগ, কারণ শয়তান আমাদের চিরশত্রু। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যাই, কারণ সে জান্নাতে বসবাস করছে, আল্লাহ তাকে চিরদিনের জন্য বের করে দিছে, আমাদের জন্য বরাদ্দ দিছে। আলহামদুলিল্লাহ। আর যেরকম এই জিকিরটা দিন শেষ করে বলছেন, হ্যাঁ জিকিরটা দিন শেষ করছো না, ওয়াজ শেষ হয়েছে না তো? জিকিরটা একটা টান দিন। আরে দে জিকির কলজার ভিতরে বহুত জমাই রাখছি তো। চলবে চলবে। মাত্র মাত্র আমি যে বসছি মাত্র 1.5 ঘন্টা হয়েছে, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আরো চলবো ওয়াজ। কারণ সত্যি কথা কি জানেন, আমি বলি এই মাধবপুরের মানুষ ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটের তুলনায় মাধবপুরের মানুষগুলো আমার বেশি পছন্দ। কেন জানেন? আমার জীবনে বিগত দিনে একটা সময় যখন আমি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলাম না, যখন আমি স্টুডেন্ট, তখন আমি অনেক প্রোগ্রাম করছি। এই যে দেখেন, এটা সিলেটের স্মৃতি। আমি চাই এটা আল্লাহ রাসূলকে যেন কিয়ামতের দিন দেখাইতে পারি। এই যে দেখেন, এই যে দেখেন, এই হাতে দিয়ে পাথর ঢুকে গেছিল, পাথর। এত কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই। সেদিন আমার বাবা মা নিষেধ করছিল আমি যেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কখনো কোনো প্রোগ্রামে না আসি। অনেক হামলা হয়েছে এদিকে। আমার জীবনে এই পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি, মাধবপুরের প্রোগ্রামগুলোতে আমি সুস্থি পেয়েছি। আরো প্রোগ্রাম আছে মাধবপুরে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখও আরেকটা প্রোগ্রাম আছে মাধবপুরে। অনেক কথা বলি, যে আমাকে দাওয়াত দিছে দুখু ভাই, সে বলতে পারবে কত কথা যে বলছি আমি ফোনে, যার ঘরে বসলাম। তো এখানে আমার সচরাচর আসা হয় না, যেহেতু আসছি আমি একটু প্রাণ উজাড় করে আপনাদেরকে আলোচনা শোনাই যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুনবেন সবাই? আরো জোরে, আরো জোরে।
আমার আরেকটা কোন ভাই জানি আমার আরেকটা গজল শুনতে চাইছে। আমার লেখা একটা গজল আমি একটু শোনাই, আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে গাইবেন। আমার লেখা গাইবেন? আমার লেখা, আমার সুর। আলহামদুলিল্লাহ। দেখছেন নি কুলার মধ্যে থাকা ধানের ফজিলত কি? তাবারুক কি জানেন? আপনি তো মনে করেন আর অমুকের বাড়িতে চাল দিয়ে বিরিয়ানি করছে। তাবারুক কি জানেন? এটা হলো রোগের শেফা। আপনি যদি নিয়ত করে খাইতে পারেন এই তাবারুক খাওয়ার কারণে এটা কি হয়ে যাবে, আপনার রোগ থেকে মুক্তি পাবেন। কেন জানেন? কারণ ইবাদতের পরে যেটা ভক্ষণ করা হয় এটাই হয় তাবারুক। দেখবেন একজন গরিব মানুষ যদি 2 প্যাকেট বিস্কিটও নিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া বলবে আপনারা সবাই বসবেন, নামাজের শেষে মিলাদ আছে এবং তাবারুক আছে। ঠিক না? ঠিক। এটা বিস্কিটের প্যাকেট চা দোকানে যখন থাকে এটা 3rd ক্লাস, কোন ক্লাস? কিন্তু মসজিদে যখন জুম্মার দিনে ঢুকে এটা হয় 1st ক্লাস তাবারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম জিকির তোমরা কেমন করে করবে রে? চানখা বললার মানুষ, আমার ভাই বাবারা তোমরা শোনো, এখন তো শীতের দিন, কয়দিন পরে আমরা দেখতে পাবো বন্ধু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। এই তুমি কি আমার ওয়াজ শুনতেছো? তোমার তো বেশি শোনা দরকার। দুষ্ট। আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতাগুলো, খেয়াল করেন বন্ধু, ও চানখা বলার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় থেকে বলছি তোমরা একটু খেয়াল করো। আমার নবীজি কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে বের হওয়ার পরে নবীজি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার নবীজি 2টা গাছের ডাল ধরলো। গাছের ডাল ধরার পরে এবার আবু যর যিনি হাদিসের রাবীকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগিয়ে দেয় রে, ও বন্ধু আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দাদা ভাই, গাছের পাতা যখন ঝরে আপনারা কেমন দেখেন? গাছটা শূন্য কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো আপনার কাছে, আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডিমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি বললেন দিনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে।
আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছে। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধীন, কাল হাসুরের দিনে বসবে তারা, তাদের হাসুর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব? হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে। আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। আরে ভাই, আমাকে ডিস্টার্ব করে না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বললে বেয়াদবি হয়তো। এটা তো আল্লাহ হাবিবের কথা, তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পর, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু বেশি চিন্তিত। তার কারণ এই দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা ঘাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাস, প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। 3 ধরনের পোশাক। আমার দিকে তাকাও। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাকও আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে। কারণ নাভির নিচে থাকলে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা? সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়। তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। কি তার রেকর্ডে লাইনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইন না। কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব। গজব কিনা?
এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের তিনটা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, কাল হাসরের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না। 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি, নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক, তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো, সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে, বন্ধু নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো, নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে। এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো। সরে গেছে না পোলাপাইন, ছেলেরা সরে গেছে না? আজকে ছেলেরা হয়তো বা জানে না, আমরা মৌলবীরাও তো থাকি গান বাজনা নাটক ফাটক নিয়ে, কথা কয় না? ম্যাক্সিমাম মৌলবী স্টেজে বসে রং ঢং ভাইরাল হওয়ার ধান্দা। প্রত্যেকটা আলোচক যদি বন্ধু দায়িত্ব নিয়ে যদি নিজের কর্তব্য মনে করে, দিনের দায় হিসেবে যদি বন্ধু এক একজন যদি এক একটা সমস্যা আমাদের যুবকদের সামনে তুলে ধরতো, তাহলে আমাদের যুবকরা এতটা পথভ্রষ্ট হতো না। কথা ঠিক না ঠিক? তাহলে এই পোশাক পরে নামাজ পড়লে হবে নি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকেরই কিন্তু বন্ধু লুঙ্গি পরার পরে মনের অজান্তে টাকনু নিচে ঝুলে যায়। অনেক সময় যায় কি যায় না? খেয়াল করবেন বিষয়টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা কিন্তু আমি টাকনুর উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে এটা ঝুলে যায় নবী গো। যখন আমি দেখি এটা ঝুলে গেছে তখন আমি উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সাজাবাহাত বরাদ্দ আছে? নবীজি বলেছে, না না, যার মনে হওয়ার পরে এটাকে উপরে তুলে নিবে রে, এটার নামই হলো তাকওয়া। আর যার সিনায় তাকওয়া আছে, তার নিয়ামত দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে।
এবার আসেন বন্ধুরে আমার, এটা নিয়ে আর বাড়াবো না, অনেক লম্বা করবো না। এবার আসেন এর মধ্যে আরেকটা বলি, পোশাক নিয়ে যেহেতু বলছি, নবীজির সামনে দিয়ে বন্ধু এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজিকে দুইটা সালাম দিছে। নবীজিকে প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। নবীজিকে আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন রে নবীজি সালাম দেয় না? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ছেলেটা, ওই লোকটার পরনে ছিল দুইটা লাল জামা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা মুমিন হিসাবে, তোমাদের জন্য মুসলমান হিসাবে একবারে টকটকে লাল জামা পড়তে পারবা না, এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। একবারে লাল টকটকে গেঞ্জি, শার্ট এবং পাঞ্জাবি পরে যাবেন না, এটা মুসলমান পুরুষের জন্য, এটা নাজায়েজ। একটা গেল নামাজ, এই কারণে বন্ধু আমাদের হয় না। আর একটা সমস্যা হলো, জিন্স প্যান্ট যারা পরে প্রস্রাবে দৌড়লে দেখবেন অনেক সময় তারা বসে প্রস্রাব করতে পারে না, কারণ এটা টাইট ফিটিং, বসতে তাদের কষ্ট হয়। এমন একটা অসভ্য পোশাক, ও বন্ধু সে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয়। কথা বলেন না কেন? কোন মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে? আরেকটা সমস্যা হলো বন্ধু, যখন তারা নামাজ পড়তে যায় রে, নামাজ পড়ার পরে তারা এক্সারসাইজ করতে পারে না, ব্যায়াম করতে পারে না। প্রস্রাবটা করার পর বন্ধু পানি খরচ করে মসজিদে চলে যায়। তারা জানে না অপবিত্র থাকলে নামাজ হবে না, আর পবিত্র হয়ে যদি আখিরি বৈঠকে বসতে পারো, তারপরে জামাতের সওয়াব পেয়ে যাবে। খেয়াল করতে হবে কথা, তুমি অপবিত্র, তোমার পোশাক অপবিত্র হয়ে গেছে, তুমি যদি ফার্স্ট টাইমে যদি প্রথম রাকাতে অ্যাটেন্ড করো, তারপরেও তুমি নিয়ামত পাবে না। আর যদি তুমি বন্ধু কি করতে পারো, পবিত্র হয়ে পরিপূর্ণ হয়ে শেষ বৈঠকে অবশ্য তোমার জন্য জামাতের সওয়াব বরাদ্দ। এবার আমি তোমাদেরকে বলি, যারা হুটহাট করে প্রস্রাব করে তোমরা নামাজ পড়তে যাও, এটার কারণেও তোমাদের নামাজ কবুল হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আমার দিকে তাকাও, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, ওনার ইন্তেকালের পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তার জন্য দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার মানে কি? আমার নবীজি বলেছে, দাদা ভাই হৃদয় খুলে শোনেন, আমার নবীজি বলে দিয়েছেন, সাদ বিন মুআজ যেমন একজন বুজুর্গ লোক ছিল রে, যার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার কোনো কবর আযাবের সম্ভাবনা আসেনি। আমরা মনে করি নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজির দোয়া করার কারণ হলো বন্ধু, সাদ বিন মুআজের কবর আযাব হবে রে। কেন আযাব হবে? তিনি এত বেশি আমল করেছেন, এত বেশি ইবাদত করেছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা বন্ধু পৃথিবীতে কদম দিয়ে তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এবার আসেন, ছোট্ট এই অস্ত্র, যেই মন্ত্র, যেটাকে আপনার আমার জীবনে সঙ্গী করতে পারলে কারো হক কোনোদিন নষ্ট হবে না, বরং আদায় হবে। এর মধ্যে একটা হলো নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এবার আসেন, নামাজ কত মজার জিনিস আমি আপনাদেরকে বুঝাই রে, ছোট্ট করে বলবো বন্ধু। আপনারা আমার দিকে তাকান। আল্লাহ 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 আল্লাহ, পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কে মনে করে বলবো রে দয়াল, কে মনে করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আল্লাহ আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এও কি কম আপনাদেরকে, আমি অনেক দূর থেকে আইছি, আমার মধ্যে কোনো ক্লান্তি নাই। আমি আইসা আপনাদের এখানে কোনো খাবারও খাই নাই, কেউ খাইছি খাবারও খাই নাই, জাস্ট আইতে সময় একটু পানি খেয়ে আসছি, তারপরে স্ট্রংলি কথা বলতেছি। আর আপনারা শুধু আশপাশ থেকে এসে বসছেন, আপনাদের মধ্যে যথেষ্ট দুর্বলতার চিহ্ন দেখা যায়। এই দুর্বল মন মানসিকতা নিয়ে ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। এই কথাগুলোর মর্যাদা, এই কথাগুলোর ইজ্জত একমাত্র বুদ্ধি বিচক্ষণ ব্যক্তিরাই দিতে পারবে, ঠিক কিনা বলেন? আমি কি বলি আপনারা শোনেন, একটার পর একটা ছোট্ট ছোট্ট করে, একটার পর একটা যেভাবে বলবে এগুলো ব্রেইনে সেট আপ দিবেন, একবারে কন্টিনিউয়াসলি সেটিং করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এক সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন বলবো বন্ধুরা।